হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো তোমরা যেমনটা জানো আমি শ্রীনগর ঘুরছি। তো আজকে শ্রীনগরে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি আজকে দ্য ফেমাস টিউলিপ গার্ডেন। তো যেতে যেতেই ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, মেঘলা ওয়েদার। তবে বৃষ্টির মধ্যেও ডাল লেকের সাথে ওই মেঘ ঘেরা পাহাড়টাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা কালকে তো ডাল লেক ঘুরেই ফেলেছি, এবার আমরা যাচ্ছি দ্য ফেমাস টিউলিপ গার্ডেন। তো ওয়েদার রিপোর্টে বৃষ্টি ছিল, তাই আমরা একদম সকালে বেরিয়েছি। তবে বেরোনোর পরও যা ভিড় দেখতে পাচ্ছি সেটা বলার না। তো গিয়েই কেটে নিয়েছি টিকিট, যার প্রাইস ছিল পার হেড 75। তো তারপর আমরা ঢুকে পড়ি সেই জায়গায়। এতদিনের ওয়েট আমাদের আজকে শেষ হয়েছে। চোখের সামনে এত বিস্তর জায়গায় আর এত কালারফুল টিউলিপ গাছ দেখে মন প্রাণ সবটাই জুড়িয়ে গিয়েছে। আর তার সাথে আজকে আমার লুকটা ছিল ঠিক এমন। ওয়েদারটা ছিল মেঘলা, বৃষ্টির রিপোর্টও ছিল। তবে আমরা সকালবেলায় চলে যাওয়ায় বৃষ্টি তখন হয়নি। শুধু টিউলিপ গাছ নয়, এখানে আরও কত ভ্যারাইটিসের যে ফুল রয়েছে সেটা না দেখলে বোঝা মুশকিল। চারিদিকটা কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, আর তার সাথে রয়েছে এরকম একটা ফাউন্টেন। দেখে মনে হচ্ছে না কোন একটা বিদেশের জায়গায় চলে এসেছি, একদম ফরেন কান্ট্রির ফিল হচ্ছিল। আর তার সাথেই তোমরা এবার দেখো কত রকমের ভ্যারাইটিস রয়েছে। তো মেনলি মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্তই টিউলিপ ফোটে। আমরা গিয়েছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে। মোটামুটি 9-10 তারিখ নাগাদ পুরো ফুলগুলো ফুটে যায়, তাই আমিও সাজেস্ট করব এপ্রিলের ফার্স্ট উইকেই যাওয়ার। এই কাশ্মীরের টিউলিপ গার্ডেনটা হলো সবথেকে বড় একটা টিউলিপ গার্ডেন, যেখানে 75-এর ওপরে ভ্যারাইটিস রয়েছে। তো পুরো ব্লগটা আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, যেটার লিঙ্ক তোমাদের ওপরে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। তোমাদের টিউলিপ গার্ডেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা।